নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এগ পাস্তা আপনাদেরকে সেরা স্বাদে কিভাবে বানাতে হয় আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। পাস্তা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি দেখতে থাকুন। দুটো ডিম, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচানো 5-6টা, রসুন 7-8টা কুচিয়ে নিয়েছি, আর এখানে 500 গ্রাম পাস্তা নিয়েছি। এবারে বানাবো। দেখুন, পাস্তাটা বয়েল করে নেব। কড়াইতে জল দিয়ে পাস্তাটা এখন আমি বয়েল করে নেব। জলটা ফুটে এসছে, এখন লবণ দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব, জলের মধ্যে তেল লবণ দিয়েছি তার কারণ পাস্তাটা সুন্দর ঝরঝরে থাকবে, একে অপরের গায়ে লেগে যাবে না, পাস্তাটা সুন্দর ঝরঝরে হয়ে থাকবে, পাস্তাটা গায়ে গায়ে লাগবেও না। এখন এই জলের মধ্যে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে। পাস্তাটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব 2-3 মিনিট। দেখছেন, আমি 2-3 মিনিট ঢেকে ঢেকে এইভাবে পাস্তাটা বয়েল করে নিয়েছি। পাস্তাটা কিভাবে বয়েল হয়ে গেছে আপনারা বুঝবেন কিভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। একটু এইভাবে খুন্তির আগা দিয়ে চাপ দিয়ে দেখবেন পাস্তাটা কেটে গেছে। আলতোভাবে চাপ দেবেন, তাহলে বুঝবেন পাস্তাটা একেবারে বয়েল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বেশি বয়েল করবেন না, তাহলে কিন্তু পাস্তাটা ভালো বানানো হবে না। ঠিক এইভাবে দেখবেন কেটে যাচ্ছে আলতোভাবে, দেখছেন, তাহলে হয়ে গেছে পাস্তাটা রেডি। এবার বয়েল করা পাস্তাটা আমি জল ঝরিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কড়াইতে দিয়ে দেব তেল, 2 চামচ তেল দেব। এখন 2টো ডিম নিয়েছিলাম, ও 2টো ফাটিয়ে নেবো ভালো করে। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো তেলের উপরে। বয়েল করা পাস্তাটা দেখছেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একে অপরের গায়ে লাগছে না। এর কারণ হচ্ছে আমি জলের মধ্যে তেল আর লবণ দিয়েছিলাম, সেই জন্য এত সুন্দর হয়েছে। সুন্দরভাবে ফ্রাই করে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, দেখছেন। এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2-3 চামচ সাদা তেল। এখন সবজিগুলো ফ্রাই করে নেব। এই রসুন কুচিটা দিলে একদম বড় বড় ধাবার মতো টেস্ট আসে, এটা অবশ্যই দেবেন। 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা যেন চুইয়ে না যায়, দেওয়ার মাত্র পেঁয়াজটাও দিয়ে দেবেন সাথে। রসুনটা পুড়ে গেলে টেস্ট হবে না, সেই জন্য রসুনটা পেঁয়াজের সাথে দিয়ে দেবেন। আর গ্যাস লো ফ্লেমে এইভাবে ফ্রাই করতে থাকবেন। দিয়ে দেব গাজর, এবার কোচানো বিনস অ্যাড করলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট ধরে ফ্রাই করে নেব। হালকা লবণ দিয়ে দেব, যেহেতু পাস্তাতে আমার লবণ দেওয়া আছে, সেজন্য সবজির মধ্যে হালকা লবণ অ্যাড করব। দিয়ে দেবো কোচানো 4-5টা লঙ্কা। ঢেকে ঢেকে ফ্রাই করবো এইভাবে 2 মিনিট পরে পরে, এইভাবে নাড়তে নাড়তে তারপরে ঢেকে ঢেকে ফ্রাই করবো সবজিটা।
দেখছেন বন্ধুরা, সবজিটা আমি 2-3 মিনিট ধরে এইভাবে ঢেকে ঢেকে কুক করে নিয়েছি। এখন হয়ে এসছে। এখন আমি পাস্তাটা সবজির সাথে অ্যাড করব। পাস্তাটা আপনারা ঠান্ডা জলে ধুইবেন না, তাতে পাস্তার টেস্ট চলে যাবে। পাস্তাটা আমি ওই জলের মধ্যে তেল লবণ দিয়ে দিয়েছিলাম, দেখেছেন আপনারা। তো এই তেল লবণ দিয়ে দিলে তো পাস্তাটা একে অন্যের গায়ে আর লাগবে না। কি সুন্দর হয়েছে দেখুন। পাস্তাটা এখন আমি সবজির সাথে অ্যাড করব। পাস্তা ঠান্ডা হয়ে গেছে, এখন সবজির সাথে অ্যাড করব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেব এইভাবে। গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। এইভাবে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। খুব কম তেলে আমি বানাচ্ছি, দেখছেন। ঢেকে ঢেকে সবজিটা ভেজে নিয়েছিলাম। এখন ডিম অ্যাড করে নেব। দু 3 মিনিট ধরে পাস্তাটা সুন্দরভাবে এইভাবে ফ্রাই করে নিয়েছি। এখন পাস্তাটা একেবারে রেডি। নামিয়ে নেব একটা পাত্রে। দেখছেন পাস্তাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, সব টিপসগুলো দেখবেন, মনে রাখবেন, কোনো রকম প্রবলেম যেন না হয়। তাহলে সুন্দর এইভাবে ঝরঝরে হবে, একেবারে বড় বড় ধাবার মতো টেস্ট পাবেন।